ফুলকপির পরোটাটা ফুলে কেমন টইটুম্বুর হয়ে গেছে দেখুন। এবার আপনাদের একটা কেটে দেখাই কেমন হয়েছে ভেতরটা। ওপরের লেয়ারটা সুন্দরভাবে উঠে এলো আর ভেতরে পুরটা দেখুন একদম ঠাসা রয়েছে। দেখতে কতটা লোভনীয় হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। ফুলকপি দিয়ে তো আপনারা বিভিন্ন ধরনের পদ রান্না করে খেয়েছেন, তবে আমার কাছে সবথেকে ভালো লাগে ফুলকপির পরোটা। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা কিছু ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে এই ফুলকপির পরোটাটা বানাবেন। তো চলুন শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। ফুলকপিটা দেখুন একদম টাটকা তাজা, ছুরি দিয়ে এইভাবে কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি। তবে এই ডাঁটাগুলো ফেলার নয়, এগুলো একটু চিংড়ি দিয়ে চচ্চড়ি করলে দারুণ লাগে খেতে। আমি পাতাগুলোকে এইভাবে বের করে নিচ্ছি। এবার এটাকে ভালো করে ধুয়ে নেব। যে কোনো সবজি কাটার আগে ভালো করে ধুয়ে নেওয়াটাই ভালো। এবার এটাকে গ্রেট করব, তার জন্য একটা গ্রেটার নিয়েছি। বেশি সময় লাগে না, একদম অল্প সময়ের মধ্যে কিন্তু গ্রেট করা যায়। ফুলকপি তো আপনারা বিভিন্ন ধরনের রান্না করে খান, কিন্তু আমার পছন্দের এই ফুলকপির পরোটাটা বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। সম্পূর্ণ ফুলকপিটা গ্রেট করে নিয়েছি আর দেখুন কতটা পরিমাণে হয়েছে, আর সম্পূর্ণটাই কিন্তু ধুলো হয়ে গেছে পুরো। এবার এই গ্রেট করে রাখা ফুলকপিটাকে সাইডে রেখে আমি পরোটার জন্য ময়দাটা মেখে নেব। তার জন্য একটা বড় পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা, স্বাদ মতো নুন, ময়ানের জন্য বেশ কিছুটা সাদা তেল। এবার ভালো করে ময়ান দিয়ে দেবো। এই ময়দার ময়ানটা যত ভালো হবে ততই কিন্তু পরোটাগুলো খুব নরম হবে। ময়ানটা বেশ ভালোভাবে দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প নর্মাল জল দিয়ে ভালো করে মেখে নেব। ময়দাটা বেশ ভালো করে মেখে নিলাম। এবার এটা যাতে সফট থাকে তার জন্য উপর থেকে একটু সাদা তেল বুলিয়ে নেব। এবার এটাকে সাইডে রেখে ফুলকপির পুরটাকে রেডি করে নেব। তার জন্য উনুনটা ধরিয়ে নিলাম। এবার একটা কড়াই বসিয়ে দেব। কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল, 1 চিমটি হিং, 1/2 চামচ সাদা জিরে, 1 চামচ গ্রেট করা আদা, 4টে কাঁচা লঙ্কা কুচি, হালকা একটু নেড়ে চেড়ে নেব। আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি গ্রেট করা ফুলকপিগুলো দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি প্রথমে, মানে ফুলকপিগুলোকে প্রথমে একটু ভেজে নেব, তাহলে যে ফুলকপির কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু অনেকটাই চলে যাবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। আরও একবার ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার ফুলকপিগুলোকে মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। 2 থেকে 3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনাটা খুলে দেখব। ফুলকপিটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, যেগুলো একটু বড় বড় ছিল সেগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। মানে সম্পূর্ণ ফুলকপিটা ভালোভাবে সিদ্ধ হওয়ার পরে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। ফুলকপিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে আর একটু নেড়ে চেড়ে নিলাম। অনেকটা দেখুন শুকনো শুকনো হয়ে গেছে। এবার এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। এবার এটাকে সাইডে রেখে পরোটাগুলো রেডি করে নেব। আর এদিকে দেখুন, এটা আগের থেকে কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। আর একবার ভালো করে মেখে নেব। ভালো করে মেখে দেখুন একটা লম্বা রোল করে নিচ্ছি, এটা লেচি কাটার সুবিধার জন্য। এবার লেচি কাটার জন্য দেখুন একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে আমি লেচিগুলো কাটবো। এইভাবে লেচি কাটলে কিন্তু প্রত্যেকটা একই সাইজের হয়। দেখুন সবগুলো লেচি কেটে আমি গোল গোল করে নিয়েছি। একটা লেচি বেলে নেব, তার জন্য অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি। এবার এটাকে লুচির মতো করে বেলে নেব। এবার এর মধ্যে প্রায় 2 চামচ মতো পুর দিয়ে দেব। পুরটা যত বেশি থাকবে ততই কিন্তু পরোটাটা খেতে বেশি ভালো লাগবে। আর আজকে পরোটাটা কিন্তু আমি চৌকো শেপ দেবো, সেই জন্য পুরটাকেও চৌকো আকারেই মাঝখানে রাখলাম। এবার এটাকে আমি এদিক থেকে একটা ভাঁজ দেব, আবার এদিক থেকে একটা ভাঁজ দেব। দুদিক থেকে ভাঁজ দেওয়ার পরে পুরটা প্রায় চাপা পড়ে গেছে। এবার হাত দিয়ে এটাকে আরেকটু চ্যাপ্টা করে দিচ্ছি।
এবার এদিক থেকে একটা সিল করব, এই এবার এদিক থেকে এই যে পুরোপুরি সিল করে দিলাম। কত সুন্দরভাবে সিল হয়ে গেছে দেখুন। এবার বেলুনি দিয়ে হালকাভাবে একটু প্রেস করে দিচ্ছি, এই দেখুন। এই হালকাভাবে প্রেস করাতে কিন্তু পুরটা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। এবার আমি উল্টে এদিকটাও আমি হালকা করে বেলে নেব। দেখুন কোনো জায়গা থেকে কিন্তু একটুও পুর বেরিয়ে যায়নি, অথচ কত সুন্দরভাবে পরোটাটা রেডি হয়ে যাচ্ছে। আমরা তো সবসময় পরোটা ত্রিকোণ বা গোল আকারেই খাই, কিন্তু এই যে চৌকো আকারের শেপটা কিন্তু দারুণ লাগছে দেখতে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো চলুন এইভাবে আমি সবগুলো পরোটা রেডি করে নিই। আরও একটা শেপ দিয়ে নিলাম। পরোটাগুলো বানাতে কিন্তু বেশ ভালো লাগছে, খুব সহজে বানানো হয়ে যাচ্ছে। সবগুলো পরোটার শেপ দিয়ে নিয়েছি খুব সহজে। আপনারা যখন পরোটার শেপ দিতে যাবেন তখন দেখবেন অনেক সময় পুর বেরিয়ে যাবার ঝামেলা থাকে, কিন্তু এইভাবে চৌকো শেপ দিলে আমার মতো করে তাহলে কিন্তু একটুও পুর বেরোবে না। দেখুন কোনো পরোটার থেকে একটুও পুর বেরোয়নি। এই শুকনো তাওয়াতেই পরোটাটাকে প্রথমে উল্টে পাল্টে ভেজে নেব। দু পিঠ ভালোভাবে সেঁকে নিয়েছি, এবার অল্প করে সাদা তেল দিয়ে দেবো। চারিদিক থেকে এইভাবে তেল দিয়ে দিলাম। একটা পরোটা বেশ সুন্দর করে ভেজে নিলাম, এটাকে তুলে নিচ্ছি। দেখুন ভাজার পর পরোটাটা কত সুন্দর দেখতে লাগছে। আরও একটা পরোটা একইভাবে ভেজে নেব। এক পিঠ প্রায় 30 সেকেন্ড মতো সেঁকে নিলাম। এবার এটাকে উল্টে দেবো। দেখুন তেল দেওয়ার পরে পরোটাটা কি সুন্দর ফুলে উঠেছে। সবগুলো ফুলকপির পরোটা ভেজে নিয়েছি, আর প্রত্যেকটাই কিন্তু বেশ সুন্দরভাবে ভাজা হয়েছে। এবার আপনাদের একটা কেটে দেখাই কেমন হয়েছে ভেতরটা। এবার লেয়ারটা দেখুন, আর ভেতরে পুরখানা দেখুন। শুধু ওপরের লেয়ারটা সুন্দরভাবে উঠে এলো, আর ভেতরে পুরটা দেখুন একদম ঠাসা রয়েছে। দেখতে কতটা লোভনীয় হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এই ফুলকপির পরোটাগুলো এমনি এমনি খাওয়া যায়, তবে আপনারা চাইলে যে কোনো কেচাপের সাথেও খেতে পারেন, দারুণ লাগবে খেতে। তবে আজকের এই ফুলকপির পরোটাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে সবাই দেখতে পায়। যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিন দেখতে পাবেন। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।